ঠিক আছে মাথাটা। আজকে লঞ্চে দুর্ঘটনার শিকার হয়েছে ওই একাই, আর কেউ নেই। হয় আপনি তো এই লঞ্চে ছিলেন, আপনার বাইক কই ছিল? লঞ্চে তো নরমালি বাইক অনেক সময় সামনে থাকে, পিছনে ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোলিং উইথ সাব্বিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে। আজকে 22 ডিসেম্বর রোজ রবিবার 2024। গত রাত্রে ঢাকা থেকে ছেড়ে আসতেছিল প্রিন্স আওলাদ 10 আর বরিশাল থেকে যাচ্ছিল এমবি কীর্তনখোলা 10, তার সাথে ছিল কুয়াকাটা 2। তো গতকালকে রাত্রে কুয়াকাটা ভালোভাবে ঢাকায় চলে গেলেও কীর্তনখোলা এবং প্রিন্স আওলাদ 10 কিন্তু দুর্ঘটনার শিকার হয়। তো সেই যাত্রী কিন্তু প্রিন্স আওলাদের যাত্রী কিন্তু এখন নিয়ে আসতেছে শুভরাজ 9 লঞ্চ। সময় হচ্ছে এখন এক্স্যাক্টলি 1টা বাজে। ছোট লঞ্চ সবই সরে যাচ্ছে, স্পেস করে দিচ্ছে শুভরাজ 9 লঞ্চকে। সময় হচ্ছে এখন 1টা বাজে 2 মিনিট। ছোট লঞ্চগুলো এই মুহূর্তে সরে গেছে, বার্থিংয়ের জন্য এগিয়ে আসতেছে। দেখতে পাচ্ছেন শুভরাজ 9 লঞ্চ। ঘাটের খুব কাছাকাছি আছে শুভরাজ 9 লঞ্চ। অল্প কিছুক্ষণের মধ্যেই বার্থিং করবে লঞ্চটি। হ্যান্ড ওভার করা হলো ধাতব দড়ি। এই মুহূর্তে যাত্রী নামতেছে, তো চলেন আমরা কিছু যাত্রীর সঙ্গে কথা বলে শুনি আসলে ঘটনাটা কি। ধাক্কা দিল, টয়লেটে গেছিল আম্মুর সাথে, তখন পিছনে ফাইটে গেছে মাথাটা। আজকে লঞ্চে দুর্ঘটনার শিকার হয়েছে ওই একাই, আর কেউ নেই। হয় এমনি কি বড় কোনো দুর্ঘটনার শিকার হয়েছে নাকি? তো অনেকখানি হয়ে গেছে, কিন্তু কিছুই করে না এরা। ওই খালি একটু ফেভিসল দিয়া ব্যান্ডেজ করে এই শেষ। তখন আপনাদের অবস্থান কোথায় ছিল লঞ্চের? অবস্থান তো মাঝামাঝি ইতে ছিল। ওই লঞ্চটা ইয়া ওইটারে অ্যাটাক করছে। রাত আনুমানিক 6টা বাজে, রাত 2:30। হ্যাঁ আড়াইটা ওইরকমই। আচ্ছা, শুভরাজ 9 আপনাদেরকে কখন রিসিভ করবে? এই 9:10, 9টা পৌনে 9টা এরকম আইসা। এই বিষয়টা নিয়ে আপনার কিছু বলা আছে লঞ্চের উদ্দেশ্যে বা লঞ্চ চলাচলের উদ্দেশ্যে? শীতের দিনে এরকমের যদি হয় তাহলে তো যাত্রীও দুর্গতি হয়, কারণ এরা কিভাবে চালাই আইছে, কিভাবে অত দ্রুত কুয়াশার মধ্যে না চালানি ভালো। আপনি কি বলতেছেন লঞ্চটার স্পিড বেশি ছিল? হ্যাঁ ঠিক আছে, লঞ্চের স্পিড বেশি ছিল। দর্শক দেখতে পেলেন লঞ্চের দুর্ঘটনায় আজকে এই ছোট যাত্রীর কিন্তু মাথায় আঘাত লেগেছে এবং লঞ্চ কর্তৃপক্ষ কিন্তু শুধু পেবিসল দিয়ে কোনো রকম ব্যান্ডেজ করে কিন্তু যাত্রীদের ছেড়ে দিল। আসলে ঢাকা থেকে বরিশাল আসলামে প্রথম। আচ্ছা রাত যখন 10:45 তখন আমরা 10:45 আচ্ছা, তখন লঞ্চটা বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে আওলাদ 10। রাত যখন 2টা কম বেশি এরকম বাজে, সময় বরিশাল থেকে ছেড়ে আসা কীর্তন 10 সম্ভবত, কীর্তনখোলা 10 ছিল, কালকে 10 ছিল। এই দুইটার মুখোমুখি ধাক্কা লাগে। আচ্ছা, ধাক্কা লাগলে আমি কেবিনের ভিতরে ছিলাম, দ্বিতীয় তলায় 249 নম্বর কেবিনে।
তখন আমরা কেবিনে বসা ছিলাম, তো জোরে সরে ধাক্কা লাগার কারণে আমরা সরেনের প্রায় ভূমিকম্পের মধ্যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তখন আমরা বাইরে বের হয়ে দেখি কি পাশে আর একটা লঞ্চ, এটার সাথে ধাক্কা লাগছে, সবাই বলাবলি করতেছে আর সবাই দেখতেছে এই পরিস্থিতি। আচ্ছা, কোনো হতাহত বা আহত এরকম কিছু দেখছেন আপনি? কেউ লঞ্চ থেকে পড়েও যায়নি, বড় কোনো ধাক্কাটা জোরে আচ্ছা, যতটুকু গেছে ধাক্কার উপর দিয়ে গেছে। একটা পর্যায়ে অনেকে চিল্লাচিল্লির পরে ওই লঞ্চটা চলে গেছে। এই লঞ্চটা তখন ওইখানে জায়গায় নোংর করছে, জায়গায় স্থির। আচ্ছা, এই শুভরাজ নয় আপনাদেরকে কখন রিসিভ করতে আসলো? এটা বলতেছি এর পরের স্টেপে তখন আমাদের লঞ্চ কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইক অ্যালাউন্স করছে যে ঘন কুয়াশার কারণে লঞ্চ এখন স্থির থাকবে, এখন চলবে না লঞ্চ। আচ্ছা, তখন সকাল যখন হলো, হ্যাঁ, সেই 2:30 থেকে সকাল যখন হলো তখন শুনতেছি যে লঞ্চে কোথাও জোরে আঘাত লেগে ফেটে গেছে। আচ্ছা, লঞ্চ এখন আর চলবে না, আমাদের জন্য আরেকটা লঞ্চ আসতেছে রিসিভ করার জন্য। তখন এই লঞ্চটা 8:30টার দিকে, সকাল 8:30টার দিকে আরেকটা লঞ্চ এই লঞ্চের সাথে ভিড় করছে। তারপরে প্রায় 1.5 ঘন্টা ধরে সবাই উঠার পরে 9:30টার দিকে লঞ্চটা ঢাকার বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। আচ্ছা, আপনাদের রিসিভ করছে কয়টা বাজে বললেন? 8:30টায় ভিড় করছে আর 9:30টার দিকে শুভরাজ নয় আপনাদের 9:30টার দিকে রিসিভ করছে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। 8:30টার দিকে প্রায় 1.5 ঘন্টা লোক উঠতে সময় লাগছে, তাতে 9:30টায় আবার ছেড়ে আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর অনেক ঘন কুয়াশা ছিল। তার পরবর্তীতে আমাদের মেইন চালক যে চালাইনি, সে ফার্স্ট টাইম সে ভালো চালাইছে। তারপর থেকে সে তার সরকারি কাজ ছিল, সে ঘন ঘন হর্ন মারছিল এবং মাঝে মাঝে ইঞ্জিন স্টার্ট করে বন্ধ করে। তারপর অ্যাক্সিডেন্ট হওয়ার তখন রাত করে 2টা পথে সকাল 8টা পর্যন্ত সরকার মিথ্যা নিউজ দিয়ে গেছে, বলতেছিল যে তাদের রাডার নষ্ট হয়েছে, মেইন লাইটটা কেটে গেছে, এরকম ভুয়া নিউজ দিয়ে আমাদেরকে চুপ করে রেখে দিচ্ছে। পরে সকাল 8টা থেকে শুনতে পেলাম যে আসলে লঞ্চের নিচে ফাটল পড়ে গেছে, যে কারণে পানিভোগার রিক্সের কারণে তারা লঞ্চ চালায়নি। এখন এইখানে এই নিউজটা হাইড করার কারণে আমার রাত 2টা থেকে রাত 8টা সকাল 8টা পর্যন্ত যে একটা হয়রানি ভোগান্তি, এটা আসলে কর্তৃপক্ষ তারা দায়ী কারণই না। ঠিক আছে, আশা করবো এর পর থেকে তো এরকম না হয়। আপনারা কিছু আমাদের একটা বাচ্চার একটু মাথা ফেটে গেছে গা, এই ঘটনাটা আনুমানিক রাত কয়টার দিকে ঘটে? 2টার দিকে। আচ্ছা, তখন আপনারা কি ঘুমাচ্ছিলেন বা কোন অবস্থাতে ছিলেন? ওকে, উঠাই দিচ্ছে বেলা 9টা বাজে, আবার এইটা আইছে আবার পরে ওই যাত্রীরা নামে ওই নষ্ট উঠে দিচ্ছে, ওই কিন্তু খোলা 10 আরেক ছেড়ে গেছে। যখন ঘটনা ঘটছে আপনাদের কি অবস্থা ছিল? আমাদের সব ভয়াবহতার অবস্থা হয়েছে, সব আতঙ্কের মধ্যে ছিল, এই তলা সামনা বস্তায় গেছে। কিরকম ভাবে নদীতে লঞ্চ চলাচল করা উচিত এই যে দুর্ঘটনার? ঠান্ডা মাথায়, কিন্তু কুয়াশা ছিল, তখন কুয়াশা ছিল, এই টাইমে ওকে। আপনি তো এই লঞ্চে ছিলেন, আপনার বাইক কই ছিল? লঞ্চে তো নরমালি বাইক অনেক সময় সামনে থাকে। পিছনে ছিল, পিছনে ছিল, পিছনে ছিল, সামনে কোনো বাইক ছিল না আমাদের। আচ্ছা আচ্ছা, কোনো ড্যামেজ কিছু হয়েছে? পড়ে গেছিল। কেমন বাইকের পরিমাণটা কেমন ছিল গতকালকে? মোটামুটি 10-15। আচ্ছা, প্রিন্স আওলাদ থেকে শুভরাজে বাইক ট্রান্সফার করলেন কিভাবে? পাশাপাশি লঞ্চ আনার পরে সিঁড়ি দিয়ে তারপরে এমনি কোনো সমস্যা হয় না? ঠিক আছে ভাইজান, ধন্যবাদ।